এবার দেখো আমরা হচ্ছে কঠিন থেকে তরল আর তরল থেকে কঠিন এই দুটো হচ্ছে অবস্থার পরিবর্তন দেখেছি। এবার এখানে আমরা কি দেখব, তরল থেকে বাষ্প প্রথমটা, আর নেক্সটটা দেখব বাষ্প থেকে তরল, মানে এইদিকে উল্টো দিকে। ঠিক আছে, এবার তরল থেকে বাষ্প এটাকে আমরা কি বলছি না বাষ্পীভবনের আপেক্ষিক লিখতাম, যেহেতু তরল থেকে বাষ্পে পরিণত করছে। ইংলিশে বলছে স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন, মানে তরল ফুটে ভেপার হয়েই তো অবস্থার পরিবর্তন করে গ্যাসীয় অবস্থায় যায়, সেই জন্য স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। সংজ্ঞাটা কি বলেছে দেখো, নির্দিষ্ট চাপে একই সংজ্ঞা, সবই একই রকম ভাষা, শুধু কোথাও আমাদেরকে বলতে হবে গলনের জন্য, যখন কঠিন হচ্ছে জমে যাচ্ছে সেটা কঠিনী ভবনের জন্য। এখানে কি বলেছে দেখো, নির্দিষ্ট চাপে একক ভরের কোনো তরলকে, যেহেতু এখানে কি এটা তরল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে, এটাকে আমরা স্ফুটনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে বলবো। তো নির্দিষ্ট চাপে একক ভরের কোনো তরলকে ওর স্ফুটনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই উষ্ণতায় ওই তরলের কি হবে বাষ্পীভবনের আপেক্ষিক লিখতাম আমরা বলবো। এবার যে আমরা সবাই জানো যে জলের স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ফুটে কিন্তু বাষ্পে পরিণত হতে শুরু করে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের বাষ্পীভবনের আপেক্ষিক লিন তাপের মান সিজিএস পদ্ধতিতে 537 ক্যালোরি পার গ্রাম, আর এসআই পদ্ধতিতে কত 2.26 × 10⁶ জুল পার কেজি। এই মানগুলো কিন্তু তোমরা মনে রাখবে। এর আগে আমরা গলনের ক্ষেত্রে আর কঠিনী ভবনে দেখেছি, গলনের ক্ষেত্রে 80 ক্যালোরি পার গ্রাম ছিল, আর কঠিনী ভবনের ক্ষেত্রে হচ্ছে 3.36 × 10⁵ জুল পার কেজি ছিল। তো এক্ষেত্রেও আমরা এখানে দুটো মান তোমাদের মোটামুটি মনে রাখতে হবে। কঠিন থেকে তরল অবস্থার সময় তখন হচ্ছে 80 সিজিএসে, আর যদি তরল থেকে বাষ্প হয় সেক্ষেত্রে হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। কারণ এই মানগুলো এই কারণে মনে রাখতে বলছি, তোমাদের অঙ্ক আসবে, এই যে তোমার এক্ষুনি পড়েছো H সমান ml, মানে প্রয়োজনীয় তাপ হিট যেটা বাইরে থেকে যেটা মানে বস্তুটা কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ যাই হোক না কেন সেটা সমান বস্তুর ভর ইন্টু ল্যাটেন্ট হিট, মানে বস্তুর ভর আর হচ্ছে আপেক্ষিক তাপের গুণফলের সঙ্গে হচ্ছে কিন্তু ওই কতটা তাপ আমরা প্রয়োগ করব বা বর্জন করব সেটা কিন্তু সম্পর্কিত। তো তাই জন্যে জেনারেলি জল যেহেতু খুব কমন একটা জিনিস, তোমাদের অঙ্কে উল্লেখ করা থাকবে কিন্তু অনেক সময় নাও থাকতে পারে, তাই জন্য জলের শুধুমাত্র তোমরা এই ল্যাটেন্ট হিটটা কত, মানে কঠিন থেকে যখন তরলে পরিণত হয় বা তরল থেকে কঠিনে হচ্ছে, দুটোতে একই মান হবে, সেই মানটা আর এই যে মানটা তরল থেকে বাষ্প, এই দুটো মান কিন্তু তোমরা হচ্ছে মনে রাখো। ওটা ছিল 80 ক্যালোরি সিজিএসে, এটা হচ্ছে সিজিএসে 537 ক্যালোরি পার গ্রাম। ওটা এসআইতে ছিল 3.36 × 10⁵, আর এটা হচ্ছে 2.26 × 10⁶। তাহলে দেখো যদি বলে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড জলের এত কিছু বলবে না, বলবে জলের বাষ্পীভবনের আপেক্ষিক লিন তাপের মান 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, তাহলে এটাই বলতে হবে যে 1 গ্রাম হচ্ছে জলকে তার স্ফুটনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে কি করতে হবে, যদি তার স্ফুটনাঙ্কের উষ্ণতায় হচ্ছে স্থির রেখে আমরা সেটাকে যদি বাষ্পে পরিণত করতে চাই নির্দিষ্ট চাপে, অবশ্যই এই কথাটা উল্লেখ রাখতে হবে, তাহলে কি হবে না 537 ক্যালোরি হচ্ছে পরিমাণ তাপের হচ্ছে প্রয়োজন হয়। ঠিক আগের হচ্ছে তোমার ওই আগের পেজে ছিল না তরল থেকে কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিনে হলে কিভাবে আমরা লিখছিলাম, সেই একইভাবে, শুধু সেখানে আমরা গলনাঙ্ক আর হিমাঙ্ক বলেছিলাম, এখানে হচ্ছে স্ফুটনাঙ্ক বলবো, আর দ্বিতীয় ক্ষেত্রটাকে আমরা বলবো ঘনীভবন বিন্দু। ঠিক আছে, ঘনীভবনের আপেক্ষিক লিন তাপ, মানে বাষ্প থেকে যখন তরল অবস্থা যাবে সেটা হচ্ছে আমরা ঘনীভবন বলবো। এই যে ঘনীভবনের আপেক্ষিক লিন তাপ, স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ কনডেনসেশন। ইংলিশটাও তোমরা মনে রাখবে, অনেক সময় বাংলা বুঝতে যদি অসুবিধা না হয়, যার যেটা সুবিধা সেটাই মনে রাখো, তবে ইংলিশটাও চেষ্টা করো মনে রাখার। প্রথমে গলনটাকে আমরা মেল্টিং বলেছি, তারপরে কঠিনী ভবনটাকে ফ্রিজিং বলেছি, এটা ভেপারাইজেশন, যেহেতু ভেপার হয় এটাকে আমরা ভেপারাইজেশন বলবো, আর এটা হচ্ছে জমে যাওয়া ঘনীভূত হওয়া, সেটাকে ইংলিশে বলে কনডেন্স, তো সেই থেকে হচ্ছে কনডেনসেশন।
এটা কি বলেছে দেখো, নির্দিষ্ট চাপে একক ভরের কোনো বাষ্পকে, এটা বাষ্প থেকে তরল হচ্ছে তাই জন্য বাষ্পকে ওর ঘনীভবন বিন্দুর উষ্ণতায় স্থির রেখে, সংজ্ঞাগুলো কিন্তু সবই একটা যদি মনে রাখো সেইটা দেখে শুধু চেঞ্জ হচ্ছে কি অবস্থার পরিবর্তন হচ্ছে দেখে সেই কথাটা বলতে হবে। আর এই যে যদি কঠিন থেকে তরল হয় তখন হচ্ছে বলতে হবে কি যে ওর গলনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে। এখানে যেমন বাষ্প থেকে তরল তাই এটা ঘনীভবন হচ্ছে তাই জন্য বলেছে ঘনীভবন বিন্দুর উষ্ণতায় স্থির রেখে বাষ্পীয় অবস্থা থেকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশন করা হয় ওই উষ্ণতায় ওই বাষ্পের ঘনীভবনের হচ্ছে আমরা আপেক্ষিক লিনতাপ বলবো। এবার বলেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্টিমের ঘনীভবনের আপেক্ষিক লিনতাপের মান সিজিএস পদ্ধতিতে 537 ক্যালোরি পার গ্রাম এবং এসআই পদ্ধতিতে 2.26 10⁶ জুল পার কেজি। মানগুলো কিন্তু তোমরা লক্ষ্যই করলে যে কঠিন থেকে তরল এই অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে মানে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যাওয়ার সময় সেটা সামনের দিকেই হোক বা উল্টো দিকেই হোক, তরল থেকে কঠিন যাই হোক না কেন সেক্ষেত্রে কিন্তু দুটো মান ফিক্সড। আবার তরল থেকে বাষ্প বা বাষ্পে থেকে তরল যাই হোক না কেন এক্ষেত্রেও কিন্তু দুটো মান ফিক্সড। এক্ষেত্রে 80 আর 3.36 × 10⁵ এই দুটো মান মনে রাখতে হবে। আর তরল থেকে বাষ্পের ক্ষেত্রে এর সময় হচ্ছে বা বাষ্প থেকে তরল এই দুটোর ক্ষেত্রে 537 আর 2.26 × 10⁶ এই দুটো মান হচ্ছে মনে রাখতে হবে। তাহলে লিনতাপ হলো পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য। বিভিন্ন পদার্থের অবস্থান্তরের কিন্তু আপেক্ষিক লিনতাপের মান বিভিন্ন হয়। এই কথাটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম। তোমরা ক্লাস 8-এ আরও ভালো করে পড়েছো। তোমাদের বিভিন্ন পদার্থের কাল লিনতাপ কত এরকম একটা ছক ছিল সেখানে, ঠিক আছে। বিভিন্ন পদার্থের লিনতাপ হচ্ছে বিভিন্ন, কারণ প্রত্যেকটা পদার্থের উপাদান আলাদা, তাদের ক্ষেত্রে কি হবে আলাদা আলাদা পদার্থ, তাদের প্রত্যেকের ক্ষেত্রে তার প্রতি একক ভরের উষ্ণতার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে অবশ্যই কিন্তু আলাদা আলাদা তাপের পরিমাণ হচ্ছে প্রয়োজন হবে। একই পদার্থগুলো তো এক নয়, তাহলে সেক্ষেত্রে প্রতি একক ভরের উষ্ণতার পরিবর্তন 1 ডিগ্রি বৃদ্ধি হোক বা হ্রাস হোক নিশ্চয়ই একই পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হবে না, আলাদা আলাদাই হবে। তাই জন্য কিন্তু প্রত্যেকটা পদার্থের হচ্ছে কিন্তু আলাদা আলাদা লিনতাপ হয়, ঠিক আছে। নেক্সট এখানে তোমাদের 3টে অঙ্ক আছে। এই 3টে অঙ্ক আমি আজকে বলে দিলে লিনতাপ সম্পর্কিত মোটামুটি কাকে বলে আর কত ধরনের লিনতাপ সেটাও তোমরা জেনে যাচ্ছ। আর এখানে এই সমীকরণটা দিয়ে এই গাণিতিক রূপটা দিয়ে 3টে অঙ্ক সেটাও তোমরা জেনে যাবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই লেখচিত্র যেটা সেটা হচ্ছে আলোচনা করব। কি অঙ্ক আছে দেখে নাও। বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 3 কেজি বরফকে গলাতে কত জুল হচ্ছে আমরা তাপের হচ্ছে প্রয়োজন হচ্ছে। তাপ মানে হিট মানে এইচ আমাকে বের করতে হবে। আচ্ছা এখানে এই যে দেখে নাও লিন তাপের মানটা কিন্তু বলা নেই, আমি এই জন্য বলেছিলাম বরফের ক্ষেত্রে বা জলের ক্ষেত্রে তোমরা কিন্তু লিন তাপের মান দুটো একটু মনে রাখবে, অঙ্ককে তো কিন্তু দেওয়া থাকবে না, নিজেদেরকেই মানটা বসাতে হবে। এবার কোন মান বসাবে সেটা সিজিএস যদি দেওয়া থাকে অঙ্কে, যেমন এখানে দেখো কেজি বলা আছে, কেজি মানেই আমরা বুঝতে পারছি কি এটা এসআই। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 3 কেজি বরফ মানে এম এর মান কত 3 কেজি, কত জুল তাপের প্রয়োজন, তার মানে আমাকে এসআইতেই হচ্ছে মানটা ল্যাটেন্ট হিট বা এল যেটা সেটা কিন্তু আমাকে এসআইতেই বসাতে হবে। তো বরফ হচ্ছে গলছে মানে এটা গলনের লিন তাপের কথা তোমরা চিন্তা করবে। তাহলে সেক্ষেত্রে এসআইতে আমরা যে এল ল্যাটেন্ট হিট বা লিন তাপের মান ধরেছিলাম কত ছিল 3.36 × 10⁵ জুল পার কেজি। এই যে বলেছে বরফের ভর এম সমান 3 কেজি, বরফ গলনের আপেক্ষিক লিনতাপ এল সমান 3.36 × 10⁵ জুল পার কেজি। এবার তো কিছুই নয়, এইচ সমান আমরা জানি প্রয়োজনীয় তাপ, এইচ সমান বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। এবার মানটা বসিয়ে দেবো 3 × 3.6 যা হবে তাই এটা বেরিয়েছে। তাহলে প্রয়োজনীয় তাপের মান কত 10.08 × 10⁵, ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে তাহলে বোঝা গেল অঙ্কটা এইভাবে হচ্ছে তোমাদের কিন্তু এই মানগুলো ল্যাটেন্ট হিট শুধুমাত্র যেহেতু জেনারেলি তোমাদের জলের ক্ষেত্রেই মান হয়তো দেওয়া থাকবে না, নাহলে অন্যান্য পদার্থ হলে ব্যাকেটে মান দেওয়া থাকবে, কারণ এত মান মুখস্থ করাও সম্ভব নয়, দেওয়াই থাকে জেনারেলি। এখানে জল বলে আর দেওয়া নেই, কারণ জলেরটা তোমরা মনে রাখবে।
নেক্সট বলেছে জাহাজ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম জলকে স্টিমে পরিণত করতে কত ক্যালোরি তাপের প্রয়োজন। ওই একই আবার তাপ মানে হিট এইচ, এটা বের করতে হবে। কত গ্রাম জল না 5 গ্রাম, তো যেহেতু গ্রাম আছে আমরা বুঝতেই পারছি এটা সিজিএস পদ্ধতিতে অঙ্কটা করতে হবে। আচ্ছা, জলকে স্টিমে মানে তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হচ্ছে, কিভাবে হয়? ফুটে বাষ্পে পরিণত হয়, তার মানে এখানে বাষ্পীভবনের যে আপেক্ষিক লিনতাপ সিজিএস পদ্ধতিতে সেটা আমরা লিখব। কত ছিল? 537 ক্যালোরি পার গ্রাম, সেটাই লিখেছে। দেখো প্রথমে ভর লিখে নিয়েছে, জলের বাষ্পীভবনের আপেক্ষিক লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। সুতরাং প্রয়োজনীয় তাপ এইচ সমান কত না এম ইন্টু এল। তো তাহলে এবার মান বসিয়ে দিয়েছে, 5 গ্রাম যেহেতু 5 ইন্টু 537 ক্যালোরি, যেটা হয়েছে সেটাই উত্তর। সুতরাং প্রয়োজনীয় তাপ 2685 ক্যালোরি। এই গেল, এখানে তোমাদের কিছুই নেই, এই সমান এম এল, এই সূত্রটা দিয়ে অঙ্কগুলো এখানে করতে বলা আছে। এরকম ছোটো ছোটোই থাকবে, খুব বেশি ঘোরানো পেঁচানো কিছু থাকবে না। নেক্সট হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম স্টিম থেকে কত তাপ নিষ্কাশন করলে তা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে পরিণত হবে। এখানে স্টিম থেকে তাপ নিষ্কাশন করা হয়েছে, জলে পরিণত হচ্ছে, মানে গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায়, ঠিক আছে, মানে এখানে কনডেনসেশন হচ্ছে, ঘনীভবন হচ্ছে। আর কত গ্রাম জল না 100 গ্রাম, মানে সিজিএস পদ্ধতির। তো স্টিমের ভর এম সমান হচ্ছে 100 গ্রাম। স্টিমের ঘনীভবনের আপেক্ষিক লিনতাপ এল সমান কত না 537 ক্যালোরি পার গ্রাম। নিষ্কাশিত তাপের পরিমাণ তাহলে কত হবে? ওই একইভাবে এইচ সমান এম ইন্টু এল, তাহলে এম এর মান হচ্ছে 100 আর এল এর মান হচ্ছে 537 ক্যালোরি। তো তাহলে এই গেল অঙ্ক, এই তিনটেই অঙ্ক তোমাদের এখানে আছে। পরে যখন চ্যাপ্টার শেষ করে অনুশীলনী করাবো, সেখানে যদি এমনি কোনো নতুন ধরনের বা একটু কিছু ঘোরানো পেঁচানো কোনো অঙ্ক থাকে আমি বলে দেবো সেটা কিভাবে করবে। আচ্ছা, নেক্সট যে টপিকটা তোমাদের আছে গ্রাফ বেসড এক্সপ্লেনেশন অন ল্যাটেন্ট হিট, মানে এই যে তাপ প্রয়োগ বা নিষ্কাশনের ফলে কিভাবে এক অবস্থা থেকে আরেক অবস্থায় সেই তাপমাত্রা সময়ের সাথে একটা লেখচিত্র এখানে অঙ্কন করা হয়েছে। এটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে হচ্ছে কন্টিনিউ করবো, আজকে বলছি না, বেশি দিন আর লাগবে না, তাই এই চ্যাপ্টারটা তোমাদের আর 2টো ভিডিওতে আমি কমপ্লিট করে দেবো। পরের দিন আমি এখানে তোমাদের গ্রাফ আছে, আর এই স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড ভেপার, সম্পৃক্ত অসম্পৃক্ত বায়ু, আর কয়েক কিছু এখানে ডেফিনেশন আছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। আর একদিন তোমাদের এই জলের ব্যতিক্রান্ত প্রসারণ আর বায়ুর আর্দ্রতা, এই জিনিস শিশিরাঙ্ক কাকে বলে, পরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, হিউমিডিটি, অ্যাবসলিউট হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, যাই হোক এগুলো নিয়ে আলোচনা করবো। আর 2টো ভিডিও হলে আশা করি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর একটা চ্যাপ্টারই থাকছে, সেটা হচ্ছে শব্দ। সিলেবাস নিয়ে কোনো ভাবার দরকার নেই, সিলেবাস আমি ঠিক শেষ করে দেবো। তোমাদের যদি কোনো ভিডিও রিলেটেড বা এই টপিক রিলেটেড কোনো হচ্ছে কিছু বুঝতে অসুবিধা হয় বা কিছু জানার থাকে আমাকে বলবে, আমি চেষ্টা করবো সেটা ক্লিয়ার করার।